আমার বাবা কেবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের মাঝভান্ডারি দরবারের, হ্যাঁ হ্যাঁ আহমদুল্লাহ। হ্যাঁ, এটা জবরদস্ত আলেম, আপনারা জানেন না এটা? এটা ক্যালকাটা আলিয়ার মাদ্রাসার মধ্যে শিক্ষকও আছিল, জবরদস্ত আলেম ছিল, কেরামুল্লাহ না, সাধারণ না, বড় আলেম ছিল এবং জবরদস্ত বলি ছিল। হ্যাঁ, তা লাহোরের একজন আল্লাহর বলির তিনি মুরিদ ছিলেন। হ্যাঁ, তো আল্লাহর বলি এরা এখানে আসছে, মসজিদে ইমামতি করছে, সব কিছু করছে, জবরদস্ত আল্লাহর বলি ছিল, আলেম ছিল, বলি ছিল, কিন্তু লিখার জন্য প্রয়াস পায় নাই। সেটা বাংলা আর ইংরেজি তখন পড়ানো হতো না, ফলে এরা কিতাব লিখতে পারেনি। আমি বাবার কাছে থাকতে থাকতে সেখান থেকে ডাক্তারি শিখছি, কবিরাজি শিখছি, হাকিমি শিখছি, হোমিওপ্যাথি শিখছি। এর সঙ্গে সঙ্গে আমার ইংরেজি আরবি আমি এগুলো শিখছি। মানে কদিন শিখছি, বছরকে বছর না, বছর না, বছর না, এ মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ছি, তারপরে এটা শেষ করে দিছি। সুবহানাল্লাহ। আরবি যখন পড়ছি তার একটা কিতাব মজদার ফাইয়াজ ছিল, এটা মুখস্থ করাই দিছে, আর কতগুলো পান্দানামার শের পড়া দিছে। হ্যাঁ, তারপরে বুখারী শরীফের একটা হাদিস পড়া দিয়ে ফার্স্ট ফিনিশ, আর পড়ন লাগতো না। বললো যে আর পড়ন লাগতো, আর পড়ন লাগেও নাই। সুবহানাল্লাহ। বোড়াকালে তখন ওয়াজ করিস, তো এখন যে সুন্নিয়তের যে নিয়ম, সেই নিয়ম আমাদের দেশের হুজুররাই চলে না, এরা দেওবন্দি নিয়মে চলছে। এটা ওয়াহাবিদের লেজালা মৌলবীর কথা, হেরা কথাবার্তা উল্টাপাল্টা, মিলাদ কেয়াম হারাম, রসুল হাজির নাজির না, রসুলের হাজির নাজির বললে মুশরিক হয়ে যাবো, দুনিয়ার আকথা কুকথা সব। এখন আমি কিতাব দেখি, এর হাজির নাজির তো কোরআনেই আছে, সুবহানাল্লাহ। রসুলের এলমা গায়েব তো কোরআনেই আছে, এরা কোরআনে পড়ে নাই। তো এগুলো যখন শুরু হইল, ওয়াজ শুরু করলাম, ও ফাইট আরম্ভ হইল, মিরস্বরীর মধ্যে ফাইট আরম্ভ হইল। আলেমেরা বড় বড় আলেম, বুড়া বুড়া আলেম, আমার থেকে বয়স বেশি, তারা গেল ওই দেওবন্দি সাইডে। দেওবন্দি সাইড বুঝেন নি? হ্যাঁ, মাওলানা সিদ্দিক আসল দিয়ে চিনতেন নি, সকরিয়ার, হ্যাঁ, সকরিয়ার সিদ্দিকের পার্টি। আমি ওইরকম শের বাংলা তার পার্টি। সুবহানাল্লাহ। এখন ঢেরা তকরি আরম্ভ করে করতেছে, আর আমি আল্লাহর রহমতে বসি, আরম্ভ করে তারপর যা করছে তার সব উল্টে ফেলছি। সুবহানাল্লাহ। তারপর হাজির না, আমি বলছি রোজুর হাজির আসো বহস করবো, তোমার বহস আর করতে আসে নাই। কেননা বাবা কবুল রহমতুল্লাহ আল্লাহর বলেছিল, হ্যাঁ, ওই বাপের দিকে তাকায় আমারে একটু শ্রদ্ধা করতো। এটা আমার লোক বহস কেউ করে নাই, কোনো দিনে আজ পর্যন্ত করে নাই। এই ব্রাহ্মণবাড়ির বলতে মারামারি বহুত কিছু হয়েছে না, কেস টেস হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে কিছু, আমার আসামি কেউ দেয় নাই। আগ্রাবাদের মধ্যে সিএস কলোনি, ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হব। হ্যাঁ, পশ্চিমা যারা নাকি আসিল মোল্লা টোল্লা, এগুলো সবাই মানে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। তো আমি এখানে আমার কোনো মতে দাবাত, আমার কিছু আপনাদের পীর ভাই ইসলাম মুরিদানা ছিল, দাবাত দিয়েছি গেছি, যে সেখানে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ না বললে ওয়াজে শুদ্ধ হইতো না। এখন ধাক্কা দেখি বাজছে না, ওই মৌলবীরা সামনে আইয়ে না, ফিসে কয় সামনে আসে না, পাবলিক বলে যে পিছে কয় সামনে আসে না, এগুলো শুদ্ধ নয়। ঠিক না ঠিক? এটা মোটামুটি একটা মাইল। সামনে আসবে না, পিছের থেকে সি করবো, এটা হলো দেখি শিয়াল। হ্যাঁ, এটা ঠিক নয়। এই করতে করতে অনেক কিছু হয়েছে, অনেক কেস হয়ে গেছে, বহুত কিছু হয়েছে, হওয়ার পরে শেষ পর্যন্ত সালান্ডার করতে বাধ্য হয়েছে, যদি আমাদের হাজরাত ওলামায়ে কেরামের কিছু লেখাপত্র হতো, আমাদের কিছু সাহায্য পেতাম, আমরা কিছু সুবিধা পাইতাম, সেটা নাই। পাবলিকও বোধহয় আরও এগিয়ে যেতে পারত। যাক, আল্লাহর হুকুম যেটা, সেটার উপরে কোনো কথা নাই।
আল্লাহর হুকুমেই হয়। এখন বর্তমানে সুন্নি আলেম অনেক অনেক খুশি, ঠিক না বেটি? ঠিক। বহু আলেম এইখানে দেখেন যেগুলো পড়ছে সবটা সুন্নি